বিষয় হচ্ছে মাথা তো কাটা হয় আপনার যে কান, এই কান থেকে এই এই যে মাথা তালু থেকে এই কান পর্যন্ত। তো এখানে যখন শিলি হয়ে যায় তখন মহিলার ঘর দেখা গেছে চুল থাকে, তখন আর মাথার কাটাটা বোঝা যায় না। আর যখন এই চুলগুলো কি দুইটা পার্ট হয়ে যেতে হলে? হ্যাঁ হ্যাঁ, দুই ভাগ হয়ে যায়। এন থেকে এক ভাগ হইব, এন থেকে আরেক ভাগ হইব। তখন যখন আবার সিলাইবো মাথাটা ফাটাই লাইলে তখন আবার এই মাথাটা এই চারটা সুন্দর করে বসায় তখন মাথার উপর দিয়ে সিলি দেওয়া হয়। আপনার যদি পোশাকই লাগান, পোশাক লাগালে তো আর সম্ভব হইতেছে না। পোশাক লাগালেই কি হইব? কিচ্ছু হইব না, কারণ এটা খুললে ভিতরে দেখতেই হইব। তাহলে তো মেয়েদের লাশের ক্ষেত্রে মহিলা ফরেন্সিক ডাক্তারও লাগবে, তারপর হচ্ছে মহিলা ডুমও লাগবে। হ্যাঁ, দুইটা ক্ষেত্রেই মানে যখন বিষয় হচ্ছে গিয়ে ডাক্তার তো ডাক্তারই ডাক্তার। আপনার দেখা গেছে ডুমেরা তো ভিতর থেকে বলে ডাক্তারে লেখে, ওইটা ফেক না। যারা কাটাছিড়া করে ওইটা হচ্ছে বিষয়টা, যে আপনার দেখা গেছে যে ওই একটা মহিলাকে পুরুষে কাটতেছে, তখন ডাক্তার সাহেব বলতেছে যে এটা এই সমস্যা পাইছে ওই সমস্যা পাইছে, ডাক্তার সাহেব লিখতেছে। তো ওই জায়গাটার মধ্যে যদি মহিলা থাকে তাহলে সেফটিটা আরও বেশি হয়। এমনি এই যে মোটা মহিলার চিকন মহিলা লাশ কাটার সময়টা কি সেমি লাগে নাকি কম বেশি লাগে, বা সুবিধা অসুবিধা? না না, এগুলা সুবিধা অসুবিধা কিন্তু কিছুই না, সময় একই। এলা সে মোটা হোক বা পাতলা হোক ওটা ম্যাটার করে না। কিন্তু সবচেয়ে তো ভাই কষ্টকর লাগে যে একটা মহিলা মানুষ তার কাপড় কাটা লাগতেছে বা খোলা লাগতেছে তার পোস্টমর্টম করার জন্য, ওই সময়ের অনুভূতিটা কেমন থাকে যে একটা মহিলা? ওইটা সম্পূর্ণ একটা এই লজ্জার বিষয়, কিন্তু নাকি আপনারা কলা গাছের মতো ভাবেন যে এটা একটা কলা গাছ, কাটলে সমস্যা নাই? না, সবারই খারাপ লাগে। বিষয় হচ্ছে একটা পুরুষ মানুষ হইয়া একটা নারীর এই ইজ্জত সম্মান অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু দেখা লাগতেছে, এটা নিজের কাছেও খারাপ লাগে বা এটা একটা পাপজনিত কাজ। সবচেয়ে বিষয় হচ্ছে গিয়ে এরা বড় বিষয় হচ্ছে গিয়ে যে চোখের জিনা হইতেছে। কারণ আমরা তো নিরুপায়, আমাদের কিছু করার নাই। তখন আমরা যখন কাজ ধরি তখন আল্লাহর কাছে মাপ চাই নাই যে আল্লাহ আমাদের কিছু করার নাই, আমাদের মাফ করি। এছাড়া তো আর কিছু করার নাই আমাদের। না, এইখানে তো আলম ভাই দেখলাম যে প্রায় 10টাতে দেখা যায় 2টা 4টা মহিলা আসছেই। হ্যাঁ আছে। মহিলা তো মানে থাকবে স্বাভাবিক, যেহেতু নারী পুরুষ আল্লাহ আল্লাহ বানাইছে। তো আমি দেখলাম যে এই যে লাশগুলা ভিতরে ঢোকার পরে ওই লাশগুলা মানে কাটার পরে কি ওইখানে কি কাফনে কাপড় পরানো হয়? না, ওই যে বললাম না, ওটা পচা ব্যতীত আর কিন্তু যদি কিছু ভালো হয় না। থাকে, যদি ভালো থাকে তাহলে কি কাফনে কাপড় হ্যাঁ, যদি ভালো থাকে, যদি ওটা লাশের লোকজনে বা আত্মীয় স্বজনে মনে করে যে না আমরা এখান থেকে এই লাশ কাটা ঘর থেকে পরিষ্কার করে ধোয়া পাকলায় নিয়ে যাবো গা, তখন হয়। কিন্তু ভাই আমার যুক্তি তো ধরতেছে না যে একটা মহিলা মানুষ, এই মহিলা মানুষ পুরুষের লাশ ধোয়াচ্ছে বা তার এটা কি জায়েজ কিনা? এটা তো না না, ইসলাম এটা তো সমর্থন করে না। জায়েজও না, বা এটা আপনার আর হয়ও না। বিষয়টা হচ্ছে যে যদি ওটা গাফলতি থাইকা থাকে তাহলে এটা যাদের লাশ তাদের আছে, কারণ তারা যায় না বুঝাই এই কাজটা করতেছে। পাপ হইলে এটা এই মনে করেন আমাদের চাইতে ওদের বেশি হইতেছে। না, তারা তো দিচ্ছে কাটার জন্য, তারপরে তারা হয়তো মানে তাদের দায়টা তারা এড়িয়ে চলতেছে যে আমরা দোয়ায় নিয়ে যাব, তাহলে তো এটা তাদের দায় আছে যে হ্যাঁ। দোয়ায় নিয়ে যাইতে হবে কেন? তারা হয়তো ওই জিনিসটা, কারণ অনেক মহিলা আছে মহিলার লাশ কাটা ছেঁড়া লাশ মানে দোয়ায় না বা ভয় পা বা বিভিন্ন কারণে না, এড়িয়ে চলে। ওইটার কারণে তো লাশ করতে আর কি অনেকেই আছে যে এন থেকে দয়া একবার কাফন এমনি ভাই টাফন। এই প্রত্যেকটা মর্গে কি ভাই এমনি লাশ ধোয়ানোর জন্য আলাদা ইয়ে আছে, হ্যাঁ হ্যাঁ, রুম আছে? দোয়ানোর জন্য আলাদা আছে। আলাদা রুম আছে না হ্যাঁ, ওইখানে, মানে আলাদা পানি room টানি আছে। মারার জন্য? হ্যাঁ। ওইখানে কি আরো কোনো কিছু ভাই ইউজ করা হয় কিনা, কেমিক্যাল না না, কেমিক্যাল কোনো কিছু না। আতর টাতর এগুলো? না, এগুলো কিছু না। একটা মানুষ মৃত্যুর পরে যার যা যা করণীয় ওই লাশের লোকজনে কাফন দাফন আতর, তারপর আপনাকে এই গোলাপ জল যা যা লাগে আর কি সবকিছু আইনা দিলে ওইগুলাই ব্যবহার করা হয়। আবার অনেক সময় তো আমরা বুঝি না, যেমন মুখটা যে অনেক ক্লাসে দেখায়, মেয়েদের লাশের মুখটা শুধু দেখায়, তো আমরা বুঝি না যে আসলে কাটা ছেঁড়া মুখটা তো আসলে কাটা থাকে না, এই না, জন্য মুখ বোঝা তো আর যায় না। কাটা থাকে না। না এই জন্য এই অংশটুকু তো দেখা। হ্যাঁ, একটু ভাই দেখাবেন? না মুখ এত কোনো স্পটে পড়ে না। বিষয় হচ্ছে মাথা তো কাটা হয় আপনার যে কান, এই কান থেকে এই যে মাথা তালু থেকে এই কান পর্যন্ত। তো এখানে যখন শিলি হয়ে যায় তখন মহিলার ঘর দেখা গেছে চুল থাকে, তখন আর মাথার কাটাটা বোঝা যায় না। আর যখন এই চুলগুলো কি দুইটা পার্ট হয়ে যেতে হলে? হ্যাঁ হ্যাঁ, দুই ভাগ হয়ে যায়। এন থেকে এক ভাগ হইব, এন থেকে আরেক ভাগ হইব। তখন যখন আবার সিলাইবো মাথাটা ফাটাই লাইলে তখন আবার এই মাথাটা এই চারটা সুন্দর করে বসায় তখন মাথার উপর দিয়ে সিলি দেওয়া হয়। মাথার উপর দিয়ে শিলি মাথার উপর দিয়ে সিলি দেওয়া হয়, যার কারণে বোঝা যায় না যে আসলে এই কাটা হয়েছে কি হয়েছে না। হ্যাঁ আচ্ছা, আর ওটা গলাটা তো এই সরাসরি নিচের দিকে নামানো থাকে। হ্যাঁ, মানুষ দেখলে তো আর কি ফেসটা দেখে, কেউ তো আর মাথা দেখবো না, মাথা দেখে এরকম আর বুঝতে কি। পারছি। এমনি আলম ভাই, এই যে
আপনার বডি যখন আসার পরেই তো আপনারা আগে সিরিয়ালে সাজান, সবগুলা কি মানে কাপড় কি আগে খুলে সবগুলোকে আগে রেডি করেন হ্যাঁ কাটার জন্য? হ্যাঁ 1 2 3 4 5 সবগুলো আগে শরীর থেকে কাপড় খুলে ফেললেন। হ্যাঁ। এটা কি নারীদের আগে কাটেন বা পুরুষদের আগে, এমন কোনো নিয়ম আছে না, কি? এটা বিষয়টা হচ্ছে গিয়ে আর যে আপনার বললাম না যে ময়মনসিংহ সদরের ভিতরে 13টা থানা, তখন দেখা গেছে যে যে থানার লাশটা আগে আসে ওই থানার কাগজটা আগে রেডি হয়ে যায়। এটা নারী হোক পুরুষ তখন হোক? নারী হোক পুরুষ হোক ওইটা দেখা গেছে ডাক্তারের কাছে আগে চলে যায়, তখন ওই সিরিয়াল মেনটেন করা আর কি। ওইখানে দেখা serial গেছে আপনার এই একটা লাশ আইছে আপনার ঈশ্বরগঞ্জের থেকে, বা একটা লাশ আসছে গিয়ে ভালুঘাট থেকে, দুটাই দূরের, কোনটা থেকে কোনটা আগে করে দিব, তখন ওইখানেও একটা সিরিয়াল মেনটেন করে, যে কাগজটা আগে যাবে ওই কাজটাই আগে ধরা হইবে। যেটা আগে ওইটাই মনে হ্যাঁ, হয়। যেটা আগে ওইটাই। কিন্তু আলামিন ভাই, আমরা তো গন্ধ ফিল করি, আপনার কি আসলে কি গন্ধ লাগে কিনা, নাকি লাগেই না কোনটা? গন্ধ আপনাকে এটা কিভাবে মানে এটা এড়ানো যায় গন্ধটা? না, এটা আমাদের এড়ানো Tricks সম্ভব আছে না। নাকি? বিষয় হচ্ছে যে আমাদের মানানসই হয়ে গেছে, অভ্যস্ত হয়ে গেছে, লাগলেও লাগে না, না লাগলেও লাগে না। নাকি গন্ধটা চিন্তাই করেন না যে গন্ধ হচ্ছে? না, ওইরকম আঙ্গুর মনে হয় না, মনে হয় না। মনে হয় না। সর্বোচ্চ গন্ধ থাকলেও সর্বোচ্চ কে ওইটা কি আমাদের কোনো রকমই লাগবে না, ওটা অভ্যস্ত হয়ে গেছে। আচ্ছা, তাহলে আপনার এই অনেকে তো মানে বমি আসে বা থাকতে পারে না গন্ধের জন্য। হ্যাঁ, থাকতে পারে নাকি, অনেকে আছে লিঙ্গি মেরে দোষ শুরু করে, কিন্তু আমাদের কাছে কোনো আমি রকম শুনছি মনে হয় না। আলামিন ভাই, এই মর্গে লাশ কাটা একজন মহিলা ঢুকছিল, ঢোকার পরে সে দেখার পরে সে হার্ট ফেল করে মারা গেছিল, এটা কি সত্য নাকি? হ্যাঁ, এটা মারা যায় না, ওইটা আমিও ছিলাম এনে উপস্থিত, কিন্তু এটাও অনেক দিন হয়েছে, আচ্ছা, একটু প্রায় 12-13 বছর ঘটনাটা হয়ে গেছে। বলবেন। ওই উনারই এক আত্মীয় মারা গেছিল, যাওয়ার পরে তখন আপনার এই যখন আমাদের এই লাশঘরটা নির্মাণাধীন কাজ চলতেছিল, তখন এই বারিন্দাতে লাশ কাটাছেড়া হইতো আর কি। তখন বাহিরগত লোকেরা অনেক ভিড়ভাট্টা দিয়া ওই দেখতে পাইতো, কারণ ভিতরে কাজ চলতেছে, ভিতরে কাজ করা সম্ভব না, তখন ওই বারিন্দাতেই কাজ করা হইতো। তখন আর কি আমরা কাজ করতাম না, তখন আমাদের যারা সহকর্মীরা আসেন, আমাদের বাচ্চা ছাড়া ওনারা কাজ করতো, আমরা লগে সহপাঠী হিসেবে থাকতাম। তখন ওই এক মহিলা ফুট করে ওইখানে ঢুকে পড়ে গিয়া, তখন কাজ চলতেছে, রানিং অবস্থা। হ্যাঁ রানিং অবস্থায় দেখা, তখন ওই নেই হাফ টিল করিয়া সে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে তার মাথায় অনেক রকম পানি টানি দিয়া তার আত্মীয় স্বজন দৌড়ে পরে হাসপাতাল নিয়ে যায় না, বাসায় নিয়ে যায়, তখন আর বলতে পারি না। পরে কি স্যার জানেন না? না, তখন আর ভাই ওইখানে কি আসলে কোনো আপনার ডাক্তার ডোম তারা ছাড়া কি আর কেউ থাকতে পারে না? না, তখন ওই যে ওই যখন কিনা ওই ঘটনার পর থেকে ওই ভিতরে হয়ে গেছে। ধরেন কোনো হুজুর বা তার ওয়াইফ বা তার বোনকে লাশ ঢুকাইলো, সে বলতেছে যে না, আমার বোনের এটা আমি পাশে থাকবো, না, এটা এরকম সম্ভব না। কোনো অনুমতি না না, কোনো অনুমতি নেই, বাহিরগত একেবারেই প্রবেশ নিষেধ, এলাও নাই। আবার এলাও নেই। দেখলাম কাটার সময় কি আলামিন ভাই দরজাগুলো কি মানে জানালাগুলো কি হ্যাঁ, লাগিয়ে দেওয়া হয়? জালানা দরজা এগুলো সবগুলা লাগাই দিতে হয়, কারণ ওগুলা একমাত্র ওই ভিতরের লোক ছাড়া আমরা ব্যতীত আর বাহিরগত কোনো লোকই ওখানে কিন্তু ভাই ওই প্রবেশ মুহূর্তে করতে পারবে না। আপনার অনেক গন্ধ থাকে না, মানে যখন লাগাই দেওয়ার পরে তো মনে হয় আরো বেশি আপনার এটা গন্ধ থাকার কথা। না, ওইটা লাগাই দিলে দেখা গেছে আপনার যেসব পচা লাশগুলা ওগুলা আলাদা একটা রুম আছে, ওই রুমে নিয়ে যাওয়া হয়। আচ্ছা আচ্ছা, ওইগুলো আগে আর যেখানে সরিয়ে দেওয়া হয়। হ্যাঁ, যেখানে ভালো লাশগুলা আছে, যেখানে দেখবেন যে এই 3টা ট্রে আছে, ওইখানে ওই ভালো লাশগুলা রাখা লাগে, আর যেগুলা বেশি অতিরিক্ত পচা দুর্গন্ধ হয়ে গেছে ওগুলো আলাদা রুম মানে আছে। এ ক্যাটাগরি বি ক্যাটাগরি এভাবে আর কি আপনারা মানে হ্যাঁ হ্যাঁ, ওই যেখানে ওই যে বললেন না যে কাফন দাফন করানোর যে জেনে লাশ ধোয় আর কি, হুম, হুম। ওই পচা লাশগুলো ওই ধোয়ানোর রুমে নিয়ে যাওয়া হয়।